আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি লোটে শুটকি আর কি কীভাবে রান্না করতে হয় অ্যাকচুয়ালি শেয়ার করবো না ভেবেছিলাম, আসলে হুট করে মনে হলো যে না শেয়ার করি। তো আমি অলরেডি লোটে মাছগুলোকে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে ঝরা দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব যাতে সরিষার তেলের স্মেলটা এখান থেকে না আসে। তো এটা একবারে যখন কমে আসবে, মানে আধ সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে হচ্ছে আমি গুঁড়ো মরিচ, তারপর হচ্ছে হলুদ, লবণ এগুলো অ্যাড করবো। পেঁয়াজ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দিব। এরপর আমি সামান্য পানি অ্যাড করবো। কেউ ভাবতে পারেন যে কাঁচামরিচের সংখ্যা এত কম কেন ভাই? এগুলো কাঁচামরিচ না ভাই, আমি এত ঝাল খেতে পছন্দ করি, বাট এই মরিচটা দিয়ে 2 দিন একটু তরকারি রান্না করছি, মানে আমার নিজেরই মানে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য দেখতে দেখা যায় খুব কম, কিন্তু কাজ অসাধারণ। তো ওকে, এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা সামান্য একটু বেশি দিব, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। ব্যাস হয়ে গেছে। লবণটা আমি আগেই অ্যাড করেছিলাম, এটা এই পর্যায়ে আমি আর লবণ দেবো না। এটাকে আবার একটু ভেজে নেবো, 2-1 মিনিট ভেজে নিয়ে তারপর আমি এটাতে শুটকিগুলো দিয়ে দেবো। তো যে মশলাটা আমি ভেজে নিয়েছি, এ পর্যায়ে আমি হচ্ছে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার শুটকিগুলোকেও আমি একবারে তেল ছাড়া অবধি কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করবো। এবার হচ্ছে পানিটা একবারে ফুল শুকিয়ে তেল ছাড়া অবধি আমি এটাকে ভালোভাবে কুক করে নেব। একদম লো আছে আমি এটাকে এখন চুলোতে বসিয়ে রাখবো। এই তো গাইস, আলহামদুলিল্লাহ প্রায় হয়ে এসেছে। তো অলরেডি তেল বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে আমি 8 মিনিটের মতো ভেজে নেব, যাতে ডিমের মাত্র পানি এখানে না থাকে এবং মাছটা একটু ভাজা ভাজা হবে। আমার তো দেখে এই জিভে জল চলে আসছে অলরেডি। আমি কতক্ষণে এটা শেষ হবে আর আমি কতক্ষণে ভাত খাবো, ওই টেনশনে আছে। তা আমার মতো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা রাখি অনেক ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।